জনতার সঙ্গে গলা হাঁকিয়ে বলি জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বাংলা। তাই বলেন আমাদের বঙ্গবন্ধুর বজ্র পাঠক গোপন করে না দিয়েছেন এই গোটা জাতিতে বাংলার রাজনীতির ইতিহাসে মাইলস্টোন হয়ে থাকবে বঙ্গবন্ধু এই ৭ই মার্চের ভাষণ। একেবারে খাঁটি কথা বলেছেন তাজউদ্দিন সাহেব। জানেন, বঙ্গবন্ধু যখন ভাষণ দিচ্ছিলেন আমি মুগ্ধ বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়েছিলাম। যেমন বক্তৃতার ভাষা ছন্দ, তেমনি তার বলার ভঙ্গি, গলার জোর দেখেছেন কিভাবে উঠাচ্ছেন, কিভাবে নামাচ্ছেন। আন্দোলনের পর আর ওই নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একদিন দেখবেন বঙ্গবন্ধুর এই ভাষণটি গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে। আমারও তাই মনে হয়। আচ্ছা যাক, এদিকের খবর কিন্তু শুনেছেন, ওই ইআইএ তো 15 তারিখে আমাদের এখানে আসছে। আরে তা তো আসবেই, ইআইএ ছাড়া সে তো একেবারে অচল। এবার আমি শূন্য করবো। আসল জবাব আমি প্রস্তুত হয়ে আছি। তারা তো ভালো জবাব দেবো। আমার দাবি হচ্ছে পূর্ব পাকিস্তানের জন্য একটি এবং পশ্চিম পাকিস্তানের জন্য একটি আইন পরিষদ গঠন করতে হবে। তাহলে যদি তারা দাবি মেনে না নেয় তাহলে আমাকে বলতেই হবে আসসালামু আলাইকুম। বাংলার মুসলিম জনতা মাওলানা আব্দুল হামিদ খান আমারে নয় মুজিবের জিন্দাবাদ দাও। মুজিবের অনেক দিন বাইচা থাকতে হইব, অনন্তকাল তার বাইচা থাকতে হইব। ইয়াহিয়া খান যদি মুজিবের দাবি মাইনা না নয়, যদি আমার দাবি মাইনা না নয়, তাহলে চিন্তার কোনো কারণ নয়। সোজা সাপটা কইলা দেবে আসসালামু আলাইকুম। সালে বাগমারী সম্মেলনে প্রথমে উত্তর কণ্ঠে বেজে উঠেছিল আসসালামু আলাইকুম। আমার পুরাতন দিনের কথা মনে হয় রাজিরা, 13 বছর আগে আমি রাজমারিতে বলেছিলাম পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের শোষণ যদি বন্ধ না হয় তাহলে এমন দিন আসবে বাঙালিরা পাকিস্তানিদের লাঠি মেরে এদেশ থেকে বিদায় করে দেবে। আমি বলেছিলাম আসসালামু আলাইকুম। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যাবে। ঠিকই বলেছিলেন আপনি। সেদিন মাওলানা আকরাম খান দৈনিক আজাদে আমার বক্তব্যের সমালোচনা করে বলেছিল আমাকে বিচ্ছিন্নবাদী। কিন্তু বাবা, ধর্মের পর বাতাসে নয়। 13 বছর আগের কথা বাংলার মানুষ বুঝতে পেরেছিল তারা মুক্তি চাই, তারা স্বাধীনতা চাই। আমরা জান দেবো, রক্ত দেবো, তবু বাংলার এক পাড়া মাটি ওই পশ্চিমাদের হাতে ছেড়ে দেবো না। আমাদের ভাষা আছে, বঙ্গবন্ধু আছে, আছে আমার দেশের অপাভর জনতা, আমাদের এক বিশাল ভয়। আমি নয়, যা করবে মুজিবই করবে। মুজিবর আমার ছেলে, আমার পুত্র ধন। বাংলার ঈশান করে মেঘে জমেছে, প্রবল ঝড় উঠবে। সেই ঝড়ের প্রভাবে হয়তো মুজিবরের জীবন দ্বীপ নিভে যাবে। তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, যুদ্ধ চলবে অবিরাম। এই বাংলার মুসলিম জননেতা, আপনি আমাকে দোয়া করুন। জয় জয় বাংলা। বাংলার জন্য, বাংলার মানুষের মুক্তির জন্য আমার এই তুচ্ছ জীবন
আমি যেন উৎসর্গ করতে পারি। রব্বুল আলামিন তোমার সহায় হবেন। পারবা মুজিব, পারবা মুজিব, তুমিই পারবা। সেদিন পল্টনে তোমার মতো করে আমি বলেছিলাম বাংলার 7 কোটি মানুষের এই মুক্তির আন্দোলনকে তা কেউ দাবিয়ে রাখতে পারবে না। নজরুল, তাজউদ্দিন, আমাদের বলছি মুজিবের হাতকে আরো শক্তিশালী করো। একসঙ্গে তোমরা এগিয়ে যাও। স্বাধীনতার সংগ্রামে কোনো আপোষ নেই, কোনো আপোষ নেই। আমি জোর গলায় তোমাদের বলছি 25শে মার্চের মধ্যেই দাবি না মানলে এই বিদ্রোহ ভাষা নেই আবার গর্জে উঠবে। আবার 13 বছর আগের মতো আবার আমাকে হুঙ্কার দিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আসুন এবার আমরা বিদ্রোহী কবিকে স্মরণ করি। মহাবিদ্রোহী কিরণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়ের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর কল করতে পান এই মরণ তুমি রইবে না। শেখ মুজিব, শেখ মুজিব, কি জাদু আছে ওই নামে? কেন কেন বাংলার মানুষ ওই শেখ মুজিব নামে একদম পাগল। শেখ মুজিব, তুমি কত দূরে উঠতে পারো? তোমার শক্তি দম্ভ চূর্ণ করে আমি তোমাকে বাংলার মাটির সঙ্গে মিশিয়ে দেব। তোমাকে আমি এই বাংলা ছাড়া করবো। তবে আমার নাম আগা মোহাম্মদ ইয়াহিয়া খান। কিন্তু মিস্টার ভুট্টো কোথায়? জুলফিকার আলী ভুট্টো গতকাল তিনি ঢাকায় এসেছেন। উঠেছে ওই হোটেল ইন্টারকন্টিনেন্টালে। শেখ মুজিব আসে, কিন্তু তার আগেই তো আমাকে সভা করে মধ্য করে সবকিছু আমাকে পুছিয়ে দিতে হবে। আমি তাকে মনে করি সে একটা পলিটিক্যাল ইন্টেলেকচুয়াল। তার বুদ্ধিটা ওই মগজে যেন বুদ্ধিতে ভরা। ঠিক বলেছেন মিস্টার প্রেসিডেন্ট। চাষি যেমন লাঙল দিয়ে বুদ্ধির চাষ করে, আমি তেমন এই মগজের চাষ করি। আফটার অল আরে রাজনীতির কত খেলাই তো দেখলাম। আমি আপনার মুখ থেকে আর 2-1টা ঘটনা কথা জানতে চাই। তার আগে বলুন, আমাদের এই শুকিয়ে দেওয়া মেজাজটাকে একটু সরস করে নি। যা বলেছে, সুন্দর মন সুন্দর শরীরের জন্য চাই সুন্দর নারীর নাচ গান। আপনার সেই কাশ্মীরি নাচতে হবে, ঠিক আছে তো? হ্যাঁ, বিলকুল ঠিক আছে। দেখুন না মিস্টার ভুট্টো, এই কাশ্মীরি নর্তকী এখনই আসবে হেলে দুলে, হেসে আপনাকে বলবে
ঘটনার কথা জানতে চাইছিলেন? সিরিয়াস একটি পলিটিক্যাল গেমের কথা বলছি, শুনুন। ভেবে আমি এখনো বিস্মিত ও শিহরিত হই যে ইসলামদার মির্জা আয়ুব খানকে প্রধান সামরিক আইন প্রশাসক বানালো, সেই মির্জার সঙ্গে আয়ুব খান করলো বেইমানি, বন্দুকের নল মাথায় ঠেকিয়ে শহীদ খানকে পাঠিয়ে দিল লন্ডন। আর এই পাকিস্তানের মসনদে বসলো ওই ফিল্ড মার্শাল মোহাম্মদ আয়ুব খান। This is the politics, Mr. President. This is the politics. এদিকে দেখুন, এই শেখ মুজিবের চেহারা চামড়া একটু হলচল করলো, মাঠ গরম করলো, অন্য আলুকান্দার গদি ছেড়ে দিল। ক্ষমতায় বসানো এই আপনাকে সামনে আরো অনেক খেলা অপেক্ষা করছে মিস্টার ইয়াহিয়া। হ্যাঁ মিস্টার ভুট্টো, বিক্রি করে কি তারা বলছেন? আমি ওই শেখ মুজিবের কথা বলছিলাম। বেটা 6 দফা ছাড়া যেন কিছুই বোঝে না, বলে কিনা 6 দফার বাইরে একটি কথাও শেখে। হ্যাঁ, ওই বেটার চাষ ভগবান ওই 6 দফা দাবি নিয়ে আমার কাছে এসেছিল, বলে কিনা 1962 সালের ওই শাসনতন্ত্রের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার চালু করতে হবে। না, ওই শেখ মুজিবের দাবিকে আপনি কি বললেন? কি বললেন ভুট্টো সাহেব? প্রেসিডেন্টের কানে মন্ত দিচ্ছেন নাকি? কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। হ্যাঁ, আপনি বসুন, বসুন মিস্টার মুজিব। না, আজ আমি বসতে আসি নাই, আজ একটা ফাইসলা করতে এসেছি। কিসের ফাইসলা? 17 মার্চের বৈঠকে আমার দাবি ছিল পূর্ব বেঁধে চ্যাংদোলা করে ওই বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবে। আমি মুজিব বলছি, শেরে বাংলা একে ফজলুল হক হোসেনের আমি লইয়া যাইতাছি এই সাহানা আর কত পারে কাজ না আমার লোক আমার কাছে আইয়া আমার সাহেব তোরে মাইয়া রাত কাটাইব। তবে রে শয়তানি আমার কান দিয়ে দিচ্ছে, আমার হাত কামড়িয়ে দিচ্ছে।
সবুজ ঘাসে এই বাংলায় বাংলার মহানায়ক আসিবেন আবার কৃষ্ণচূড়া সত্য বটের ছায়ায়। আসবেন তিনি ৩৬ নং ধানমন্ডি আর বুড়িগঙ্গার তীরে। মানুষের স্রোত বয়ে যাবে গ্রামে গঞ্জে নগরে বন্দরে। মহানায়ক আসিবেন তাই আসে মানুষ, আসে দেশ, আসে আকাশের তারা, আসে বাংলার বুলবুলি ময়নাটিয়া দোয়েল শ্যামার কবুতর। এসো এসো হে বঙ্গবন্ধু, এসো এই স্নিগ্ধ শ্যামলিমায়, এসো হে রবীন্দ্রনাথের সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ আর জীবনানন্দের রূপসী বাংলায়। আমি বাংলার মুজিব, বাংলা আমাকে ভালোবাসে, বাঙালি আমাকে ভালোবাসে। এদেশের নদী গাছ পশু পাখি প্রকৃতি আমার আনন্দে হাসে, আবার দুঃখে কাঁদে। তাই তো মৃত্যুর কবল থেকে বারবার আমি ছুটে আসি আমার এই সোনার বাংলার মাটিতে। আপনি এদেশের মাটিতে এলেন আর রয়েছে দেখুন হাজার হাজার মানুষ মুক্তিযুদ্ধে সবকিছু হারিয়ে মানুষের কাফেলা আপনাকে এক নজর দেখার জন্য কিভাবে ছুটে আসছে। আর আমি শুনতে চাই না, সইতে পারছি না। মোল্লাম আর হালাকু খানের হত্যাকে বাংলার মাটিকে স্পর্শ করেছে। নজরুল মনসুর আলী সাহেব, আমিও যে মৃত্যুর দ্বার থেকে ফিরে এসেছি। মহান আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছে। সাহেব, আমার জন্য কবর খোলা হয়েছিল। বলেন কি আমার যে গাছের উঠছে। পাকিস্তানি কারাগারে যখন দুঃসহবন্দী জীবন কাটছিল আমার দেশের মানুষের আত্মনাদ আহজারির কথা মনে হলে আমার চোখে ঘুম আসত না, মুখে খাবার উঠত না। সেই সময় একদিন শুনতে পেলাম চৌদ্র মার্শালে আমার বিচার হবে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আমার ফাঁসি হবে। তাই আমার জন্য কবর করা হচ্ছে। এই সবই ছিল ইয়ার গোপন পরিকল্পনা। আমি মুসলমান, আমি জানি মুসলমান মাত্র একবারই মরে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তাদের কাছে নথি স্বীকার করব না। হাসির মঞ্চে যাওয়ার আগে আমি হাসতে হাসতে ওদেরকে বলে যাব আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা। আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আপনি যখন আমাদের মাঝে ফিরে এসেছেন তখন বলুন বঙ্গবন্ধু আমাদের এখন কি করতে হবে? আপনি আমাদের আদেশ দিন, নতুন করে দেশ গড়ার দায়িত্ব দিন। স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা রক্ষায় আপনার কথা মতো কাজ করবো। এই দেশকে ফুলে ফলে সাজিয়ে তুলবো। আপনি আমাদের নেতা, সাত কোটি বাঙালি নেতা, আপনি আমাদের আদেশ দেন। আপনার আদেশ না ভয় করে আমরা দুর্বার গতিতে সামনে এগিয়ে যাব। না, নেতা হিসাবে নয়, ভাই হিসাবে আমি আপনাদের বলছি, দেশের ভাই বোনদের বলছি, সাধারণ মানুষ যদি আশ্রয় না পায়, খাবার না পায়, যুবকরা যদি চাকরি বা কাজ না পায়, তাহলে ব্যর্থ হয়ে যাবে আমাদের এই স্বাধীনতা। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে, আসুন দেশের উন্নয়নে আমরা নতুন করে দ্বিতীয় বিপ্লব শুরু করি। আর স্বাধীনতার জন্য যেসব মা বোনেরা লাঞ্ছিত হয়েছে তাদেরকে আমি বিনম্র সম্মান জানাতে চাই।
বঙ্গবন্ধু দীর্ঘজীবী হন। বঙ্গবন্ধু দীর্ঘজীবী হন। আপনাকে জানাই অভিবাদন। এখন তাহলে আপনারা আসুন, প্রস্তুত প্রধানমন্ত্রী হিসাবে আমি শপথ গ্রহণ করব। তারপর দু একদিনের মধ্যে আমি ক্যাবিনেট থাকবো এবং মন্ত্রীদের যার যার দায়িত্ব আমি বুঝে দেব। হ্যাঁ, আর একটা কথা, তাজউদ্দিন সাহেব, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে আমি আবার আমার দেশে ফিরিয়ে আনতে চাই। কি বলেন আপনারা? এটা খুব আনন্দের কথা, খুশির কথা। বিদ্রোহী কবিকে আনতে পারলে বাংলাদেশের গৌরব বাড়বে। যত দ্রুত পারেন তাকে নিয়ে আসার ব্যবস্থা করুন। বিদ্রোহী কবিতায় গানে আমি সাহস পেয়েছিলাম, বাঙালির শক্তি পেয়েছিল। বাংলা সাহিত্য কেন, বিশ্ব সাহিত্যেও ওনার মতো অত গৌরবের কবি আমি আর বিদ্রোহী দেখি না। এই ব্যাপারে আমি ইন্দিরা গান্ধীর সঙ্গে কথা বলেছি, তিনি রাজি হয়েছেন। এখন আসুন আমরা এই আনন্দের মুহূর্তে একের সঙ্গে গলা হাঁকিয়ে বিদ্রোহী কবিতা পাঠ করি। আমি আগে বলবো আর আপনারা পরে সবাই করবেন। বলবীর কবিকে আমরা সেবা দিয়ে, ভালোবাসা দিয়ে আপন করে নেব। আমরা তাকে নাগরিকত্ব দিয়ে সম্মান জানাবো। বাংলাদেশের জাতীয় কবি হবে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ভাই তুমি দেখে মনে হচ্ছে মূর্খ মানুষ। এইভাবে তো টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা কেউ বলেনি আমাকে। কোথা থেকে আসছো তুমি? তুমি কি টুঙ্গিপাড়া চেনো? ওই টুঙ্গিপাড়ার মাটিতেই আমার 14 পুরুষ আছে। ওই পাঞ্জাবিরা আমার ঘর বাড়ি সব চলে দিচ্ছে। আমার ছোট্ট ভাই বাড়ি সেদিন থেকে আমার কাছে নাই যা আর ওই আমার দায়িত্ব করতেছি, হে আল্লাহ আমার মুজিব যেন এই বাংলার মাটিতে তুমি তখন থেকে সবাই আমাদের কুস্তি আছে যখন এই ট্রেনের ছাত্র ছিলাম তখন আমাদের আরে তুই আমার সেই কথা, আমার সেই বাল্যকালের বন্ধু কথা।
আরে কতদিন পরে তোর সঙ্গে দেখা হলো রে। গ্রামে সবাই ভালো আছে তো? যাদের নিয়ে আমি খেলতাম, যাত্রা গান শুনতাম, আলমগীর, বেলায়েত, মান্না, এমদাদা, ওরা সবাই কেমন আছে রে? আমার বাড়ির খবর বলতে পারিস? কেমন আছে আমার আব্বা আম্মা? চাচিমা তোমার চিন্তায় একেবারে পাগল হয়ে গেছে। এক্ষুনি যাওয়া দরকার, যাওয়া দরকার। তুমি পাড়ার মানুষ সমস্ত টুঙ্গিপাড়া টুঙ্গিপাড়া, 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 শৈশবে পল্লীর খেলাঘর আমার টুঙ্গিপাড়া। এখনো ভুলিনি তোমাকে। তোমার মাটিতে কত খেলেছি, কত হেসেছি, বন্ধুদের সঙ্গে কত মিটে মিছিল করেছি, রাত ভোর কাটিয়েছি মেলায়, পার্বণে, যাত্রা গানে। কতদিন মধুমতিতে দিয়েছি সাঁতার, ওপারে উঠেই দেখেছি ছেলে ভাইয়েরা বসে আছে রুই, কাতলা, ইলিশ, সরপুটি, বোয়াল আর চিংড়ি মাছের ঝাঁকা নিয়ে। এখনো মনে পড়ে কতদিন ঢাকা থেকে মাছ নিয়ে বাড়িতে এসেছি, আর মায়ের হাতে রান্না সেই টাটকা মাছের ঝোল এখনো যেন আমার মুখ লেগে আছে, এখনো আমার মুখে লেগে আছে। সেই হাসি আনন্দের কথাটি বলা যায়, সেই হাসি আনন্দের কথাটি বলা যায়। আমি যাব, আমি যাব, আমি যাব আমার গ্রাম সেই টুঙ্গিপাড়ায়। আব্বা আম্মাকে আমি কদমবুসি করব, আমার স্কুলের মাস্টার সাহেবদেরকে আমি সালাম জানাবো। ওগো টুঙ্গিপাড়ার মানুষ, আমার বন্ধু এমদাদ, বেলায়েত, মান্না, তোমরা সবাই শোনো, যেখানে যত দূরে থাকি না কেন তোমাদের ভুলিনি, ভুলবো না কোনদিন। টুঙ্গিপাড়ার আলো বাতাস এখন আমার দেহ মনকে তোলা দিয়ে যায়। বাংলার বুকে আজ আমাকে বঙ্গবন্ধু, জাতির পিতা, মহানায়ক যে নামেই ডাকা হোক না কেন, তোমাদের কাছে আমি মুজিব ভাই, চিরদিন সেই ছোট্টবেলার মুজিব ভাই, মুজিব ভাই।